জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার 14 নং নিয়ামতি ইউনিয়নে। 14 নং নিয়ামতি ইউনিয়নের 1 নং ওয়ার্ড হাসাননগর গ্রামে গত মঙ্গলবার যে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার যে আদ্যবন্ত সেটি কিন্তু আমরা আজকে জনকণ্ঠ ডিজিটালের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের সকালবেলা থেকেই এই বাকেরগঞ্জের বেশ কয়েকটি ফেসবুক এবং গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 70 বছরের একজন বৃদ্ধ, যার নাম লাল মিয়া হাওলাদার, তাকে কিন্তু কয়েকজন নারী এবং এই এলাকার কয়েকজন কিশোর গ্যাং তারা মিলে কিন্তু লাঞ্ছিত করছে। দর্শক, চলুন আমরা সরাসরি এই মুহূর্তে যিনি এখানে উপস্থিত রয়েছেন লাল মিয়া হাওলাদার, তাকে কারা লাঞ্ছিত করছে, কেন করছে, সেই বিষয়টি আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। কি হয়েছিল চাচা বলেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হাবিব দোকানদারেরা ফয়সালা করে দিয়েছে। এরপর আমি বাজারে চলে গেছি। বাজারে যাওয়ার পর বাজারে আমি ফেরার পথে পথে 6টার সময় জি আচ্ছা, কে কে ছিল ওই সময়? রেক্সোনা, রুটবানু, আর আচ্ছা যাই হোক, এখন আপনার দাবি কি? আপনি কি চান? আমি সূক্ষ্ম বিচার। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা সেখান থেকে যে উৎসুক জনতা এই এলাকার এবং এখানে যারা ইসলামী আন্দোলনের যে নেতাকর্মী রয়েছেন, যুব আন্দোলনের নেতাকর্মী, আমরা তার কাছ থেকে জানবো আসলে এই ঘটনাটা কি এবং তাদের দাবি কি। জি ধন্যবাদ। আজকে যে আমাদের নিয়ামতি ইউনিয়নের 1 নং ওয়ার্ড হাসাননগর গ্রামে যে ঘটনাটি ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক। 70 বছর এই বয়োবৃদ্ধ ব্যক্তিকে যে অপমান লাঞ্ছিত করেছে, এটা আমরা ইউনিয়নের সকল মানুষই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়নের সকল মানুষ আজকে বিক্ষিপ্ত এবং মর্মাহত। এই ব্যক্তির উপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এর শাস্তি এবং এর বিচার আমরা চাচ্ছি, যেন পরবর্তীতে এরকমের দুঃসাহস কোনো ব্যক্তি না দেখায়। এই রকমের নারী কিছু আমরা দেখতে পাচ্ছি ফেসবুক পোস্টের মাধ্যমে, কিছু নারী এবং কিশোর গ্যাং তারা উপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, এটা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখজনক। এর উপযুক্ত শাস্তি জানি পেতে পারি, সে ব্যবস্থা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে দাবি করছি। এই বিষয়টা আপনাদের দাবি? আসলে যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, এটা শুধু আমরা না, দেশবাসী সকলেই মর্মাহত এবং সকলেই নিন্দা জানাচ্ছে। তো আমরা এমন ঘটনা বাংলাদেশের পৃথিবীতে কোথাও না ঘটে, এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমরা চাচ্ছি। এবং আমরা গত রাত্র থেকে ঘুমানোর মতো আমাদের পরিস্থিতি নাই। সবচেয়ে বড় নিকৃষ্টতম কাজটা হচ্ছে, উনি দাড়িওয়ালা এবং টুপিওয়ালা একজন মানুষ। যে ঘটনা ঘটছে, এতে এমন কোনো ঘটনা ঘটার কথা না, কিন্তু ওনার টুপির উপরে নিকৃষ্টতম মল বা ময়লা দেওয়া হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি এলাকাবাসী চাচ্ছে। আমরা সকালবেলা যখন এখানে আসছি, সকলেরই একই কথা, এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, মহিলা হোক, পুরুষ হোক, কিশোর গ্যাং হোক, তারা এমন কাজ করার মতো আর কোনোদিন কোথাও সাহস না পায়। এজন্য আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে এমনটা জানিয়েছিলাম যে নিয়ামতি ইউনিয়নের যে লাল মিয়া হাওলাদার, তাকে যে লাঞ্ছিত করা হয়েছে, সেই লাঞ্ছিতর ঘটনায় কিন্তু এলাকার যে সাধারণ মানুষ তারা কিন্তু ফুঁসে উঠেছেন এবং এই ঘটনায় কিন্তু আজকের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং দর্শক, আজকের কিন্তু এই ছিল যে বাকেরগঞ্জের যে নিয়ামতি ইউনিয়নের যে লাল মিয়া হাওলাদারকে যে লাঞ্ছিত করছে, সেই লাঞ্ছিত ঘটনার যে সর্বশেষ, সেটি কিন্তু আজকের আমরা আপনাদের জনকণ্ঠ ডিজিটাল মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, এই কিন্তু ছিল আজকের সর্বশেষ। জিয়াউল হক আকন, দৈনিক জনকণ্ঠ।